বাড়িওয়ালা ভাইজান জানাদেরকে দাওয়াত দিয়েছেন, বাড়িতে আছেন, রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, মোড়ের মাথায় বসে আছেন, বিক্ষিপ্ত আকারে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে আছেন সকলকে আমার সবিনয় আবেদন, সকলে এই পবিত্র জলসার মজলিসে আল্লাহ পাকের ওয়াস্তে হাজির হয়ে যান। এতক্ষণ সময় ধরে আপনাদের এই মসজিদের সুনামধন্য পেশ ইমাম আমারই বড় ভাইজান আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে সাধ্যমতো চেষ্টা করেছেন আপনাদের কাছে কিছু কথা আলোকপাত করলেন। আমি এসেছি গুনাহগার, আল্লাহ ও তার রাসূলের দেখানো মত ও পথ, রাসূলের নীতিমালা, রাসূলের আদর্শ আপনাদের কাছে আপনাদের দোয়া থাকলে আল্লাহ পাক আমাকেও গুনাহগার আমি আমার এই জবান থেকে আল্লাহ পাক সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে মুখতাসার দুটো কথা বলার আল্লাহ পাক ক্ষমতা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মুখে বসে থাকা এই গ্রামের সম্মানীয় মুরব্বিয়ানে কেরাম, আমারই সমবয়স্ক শ্রদ্ধেয় ভাইজানগণ এবং স্নেহের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী আমার আম্মা জান এবং বোনেরা, সকলকে সবাইকে আমার অন্তরের স্থল থেকে একগুচ্ছ ভালোবাসা এবং মোবারকবাদ। সর্বোপরি সর্ব আগে মহান স্রষ্টার দরবারে এই পবিত্র মজলিসে বসার জন্য সকলে আনন্দ চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সরওয়ারে দুআয়ে আলাম মা আমিনার লাল, আরবের দুলাল, মক্কা শরীফের বাতি, মদিনা শরীফের জ্যোতি, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে ভক্তি কণ্ঠে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের উপরে শত শত কোটি কোটি বেশুমার দরুদ ও সালাম মহান স্রষ্টার পক্ষ বা তরফ থেকে বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেক বছরের ন্যায় এবছর বাড়িওয়ালা আমার ভাইজান তার বাড়িতে হিন্দের ওলি আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাওয়াজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহে হুজুরের স্মরণে ইসালে সওয়াব, সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের মায় মুরব্বী যানারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে না ফেরার দেশে চিরতরের মতো বাঁশবাগানের কোণে ঘুমিয়ে রয়েছে, তার বা তাদের সকলের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে হে আজকে এ দুয়ার মজলিস বা দুয়ার ইন্তজাম। আরবিতে একটি কথা, গ্রামারের ব্যাপার, আমরা বলি জলসা,
আরবির গ্রামার যদি আমরা দেখি, এর অর্থ দাঁড়াবে জালাসা ইয়াজলুসু জালসাতান জুলুসান, যার অর্থ হলো বসে বসে শোনা। তাহলে জলসা শব্দের অর্থ হলো बैठ सुनना, বসে বসে শোনা। তাহলে জলসা শব্দের অর্থ যদি বসে বসে শোনা হয়, তাহলে জলসা হচ্ছে যেখানে আপনারা বসেছেন ঠিক এই জায়গায় একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে, ইন্তজাম করা হয়েছে। অনেকে আমরা মনে করছি যে মাইকের আওয়াজের মাধ্যম দিয়ে উলামা হজরতগণ কথা বলছেন, আমরা শুনে নিচ্ছি, আমাদের শোনা হয়ে যাচ্ছে। জি না, দুটো কখনো এক হতে পারে না। যেমন প্লাস্টিকের গোলাপ ফুল কিনতে পাওয়া যায়, দেখতে ফুল লাগলেও খুশবু পাওয়া যায় না, ঠিক অনুরূপভাবে গাছ লাগালে কাঁচা যে গোলাপ ফুল পাওয়া যায়, এটার মধ্যে একটা খুশবু পাওয়া যায়, মনের মধ্যে একটি অন্য অনুভূতি হয়, ঠিক না বেঠিক? তো প্রত্যেকটা কর্মের বা কাজের একটা সিস্টেম আছে, রুলস আছে, ডেফিনেশন আছে, নিয়ম আছে। আর উদ্দেশ্যবিহীন কাজ হলে সে কাজের সফলতা আশা করা যায় না। তাই যারা মনে করছেন অনেক ঠান্ডা, আপনি যদি এই প্যান্ডেলের মধ্যে সামিয়ানার তলদেশে আপনি একটু আসেন তো বুঝতে পারবেন। আশা করা যায় আপনার বাড়িতে মনে হয় বাড়িতে আছেন, ঠান্ডা লাগবে, কিন্তু এখানে লাগবে না। খুব সুন্দর করে সামিয়ানা করা হয়েছে, মাশাল্লাহ। প্যান্ডেল মাশাল্লাহ খুব ভালো করে ঘেরাঘড়ি করা হয়েছে, ঠান্ডা ঢোকার মতো পরিস্থিতি নাই। তো আমি আপনাদের কাছে আরেকটিবার আশা রাখি, সকলে পবিত্র দোয়ার মাজলিসে, বুঝতেই তো পারছেন ঠান্ডার সময়, বেশি লম্বা চওড়া নয়, সংক্ষেপে দুটো একটি কথা বলে বিদায় নেব। আমি যখন আসলাম ভাই আলোচনা করছিলেন গরিবে নওয়াজ হুজুরের কিছু জীবনী থেকে ভাই বলছিলেন, মাশাল্লাহ। তো যাই হোক, তানারা আমাদের প্রেরণা, তানারা আমাদের চলার রাস্তা, তানারা যে রাস্তা আমাদেরকে বলে দিয়ে গেছেন, বাতলে দিয়ে গেছেন, সেটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। তো যাই হোক, আমি সংক্ষেপে আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাইক মান নেই, মাইক যে লাগেছে ও নেই। यतीमों को जिसने गले से लगाया, दूध থেকে আওয়াজ কাজ করছে না কেন? परेशानी उम्मतों को गम से चुराया,
यतीमों को जिसने गले से लगाया, परेशानी उम्मतों को गम से चुराया, वो अपने दुआओं में आंख संगर आंसू बहाए, सबेरे सबेरे अल्लाहुम्मा सल्ले अला, जोरे जोरे पढ़े। आमी जारी प्रेमेरे पागल से तो मदीना, आमी जारी प्रेमेरे पागल से तो मदीना, মনো পাখি রে বলি তোরে, মনো পাখি রে বলি তোরে, উড়ে যা তুই ওই শহরে, যে শহরে গেলে পরে, যে শহরে গেলে পরে মিঠিবে মনের বেদনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা। قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين، رواه مسلم। प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া, যিনি আল্লাহ পাক এই গ্রামের মধ্য থেকে আপনাদের মতো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ পাক খুঁটে খুঁটে চয়ন করে বেছে বেছে আল্লাহ পাক এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে জানাই, সবাই ভক্তি কণ্ঠে ভক্তি ভরে বলেন আলহামদুলিল্লাহ।
হুজুর সাল্লামের উপরে দরুদ ও সালাম। আজ এই মোতাবাররাক মজলিস আজ যে কায়েম করা হয়েছে, শুধু আজকের নয়, বিগত বছর ধরে কায়েম হয়ে আসছে। গত বছর এসেছিলাম আপনাদের কাছে, এবছরে আমি দ্বিতীয় বৎসরে আপনাদের সম্মুখে এসেছি। অনেকে ভাবছেন হুজুর তো আমাদের কাছে পুরাতন হয়ে গেছে। ভাই পাশে বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, হুজুরদের কথা কখনো পুরানো হয় না। কারণ হুজুররা কোরআন ও হাদিসের কথা বলে। কোরআন ও হাদিসের কথা আপনি যতই শুনবেন আপনার কাছে নতুন লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস, হাদিস, হা দাল ইয়া সা, হাদিস এর শাব্দিক অর্থ হচ্ছে নতুন। আমরা শুধু মনে করি যে নতুন নতুন হুজুর আনলে মনে হয় নতুন নতুন কথা শোনা যাবে, এমনটি নয়। ভাই একটু আগে বলছিলেন যে বক্তাগুলো বললে যেন মনে হয় আমাদের প্রতিবাদ করার শোভা পায় না, কিন্তু ইমাম সাহেব বললে যেন মনে হয় প্রতিবাদ করার কি সকালবেলায় হলে চায়ের দোকানে যেন মনে হয় বিরাট বৈঠক চলছে। ইমামকে কিভাবে তাড়ানো যায়? একটা ইমামকে তাড়ানোর আগে নিজের ইমানটাকে বদলান, ইমান ঠিক করুন। ইমাম তাড়াতে হবে না, ইমান ঠিক হলে ইমাম ঠিক থাকবে। কিছু কিছু মানুষ প্রত্যেকটা মহল্লায় থাকে, এরা হচ্ছে গিরগিটের জাত, ইমামের পিছনে লেগে বেড়ায়। রাসূল পাক বললেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তাইমান। ভাই বসে আছেন, হাদিস এটা। 5 নম্বরে বলেছি খবরদার 5-এ যেও না। আর আমরা 4টে বাদ দিয়ে 5 নম্বরে যাই, আলেমদের শুধু গালাগালি, পিছনে কথা বলি। এটা গুনাহ, গুনাহ এগুলো। রাসূলের হাদিস, কেউ যদি একটা হাক্কানি আলেমকে ভালোবাসে সে 70টা নবীকে ভালোবাসার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাক্কানি আলেমদের ভালোবাসতে রাসূল বলেছেন, নবী বলেছেন। কারণ আলেম, আলিম হলো ওয়াহেদ, এক বচন, আর এর বহু বচন জুমা হচ্ছে উলামা। আর এই উলামা শব্দ ব্যবহার আল্লাহ কোরআন শরীফের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে আল্লাহ একটা আলেমকে বলেননি, আল্লাহ উলামা শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ যারা হাক্কানি আলেম, উলামা, উলামা অর্থাৎ আলেমগণ নিশ্চয়ই আমার আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহান। আর সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আলেম হলো 3 প্রকার। তার মধ্যে হাক্কানি আলেম হচ্ছে যে আল্লাহ ও তার রাসূলের নীতির উপরে থাকবে। এটা হলো আলেম বি আমরিল্লাহ, যে আল্লাহর নীতি, আল্লাহর আদেশকে যে মেনে চলে, ওই আলেমকে আমার আল্লাহ হাক্কানি আলেম বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস। আর রাসূল হাদিসে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে, এখানে উলামা শব্দ ব্যবহার হয়েছে, আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদের নবীর কথা বলা হয়নি, কিন্তু আম্বিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। নবিউন এক বচন, আম্বিয়া হলো বহু বচন। জোরে বলেন। তার মানে আলেমরা শুধু আমাদের রাসূলের জামানায় আলেম ছিলেন না, অন্য অন্য রাসূলদের, নবীদের জামানায় মুহাক্কিক বড় বড় আলেম ছিলেন। এগুলো আমাদের বুঝতে হবে। আর আলেমদের মর্যাদা সম্মান দিতে গিয়ে হয়তো আপনি ভাববেন, হুজুর আপনারা আলেম বলে বলছেন না, আল্লাহ বলতে বলেছেন তাই বলা হচ্ছে। অনেকে আছেন কোরআনের অনেক কথাগুলো চেপে রাখে, হয়তো বললে আমার কি, আমার দলের বিরুদ্ধে আসবে। অনেকে বলে না, চেপে থাকে। জি বলে না, হক কথা বলতে কষ্ট কোথায়? ছোট হুজুর বলতেন, চিনি খেতে মুখে ব্যথা লাগে। তা সত্য বলবো, কষ্ট কোথায়? এই মানুষটা আপনাদের ইমাম, ইনি যখন মেম্বারে দাঁড়াবেন আল্লাহর জন্য, রাসূলের জন্যে, ইনি সব সময় সত্য ও ন্যায় বলবে। তার কারণ কোরআন শিক্ষা দিয়েছে,
অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত যদি মিনিং মানে তাফসীর যদি করা হয়, ইমামদেরকে সর্বোপরি সর্বসময়ে ন্যায় ও সত্য বলতে হবে আল্লাহ ও তার রাসূলের জন্যে। আমি যদি ইমাম মনে করি সুদের বিরুদ্ধে বললে, ঘুষের বিরুদ্ধে বললে, জেনার বিরুদ্ধে বললে, ব্যভিচারীর বিরুদ্ধে বললে, পাক নাপাক সম্পর্কে বললে আমার চাকরি চলে যাবে, সেই ইমামের পশ্চাতে, সেই ইমামের পিছনে কখনো নামাজ হতে পারে না। তার কারণ হচ্ছে এই ইমাম আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে না। এই ইমাম মানুষকে ভয় করে, মাতাউল্লিকে ভয় করে, সেক্রেটারিকে ভয় করে, সভাপতিকে ভয় করে, কমিটিকে ভয় করে, মনে করলে কথাটা বললে আমার চাকরি চলে যাবে। কিন্তু না, যারা হাক্কানি আলেম তারা সর্বোপরি সর্বসময়ে কোরআন ও সুন্নাহর মূল নীতিটা তারা সর্বসময় মেম্বারে দাঁড়িয়ে তুলে ধরবে। হ্যাঁ, কখনো ভাববেন না কোনো ইমাম আপনাদের বিরুদ্ধচারণ করে, তারা কোরআন ও হাদিসের কথা বলে। যদি আপনি ওই কাজের কাজী হন তাহলে তওবা তিল্লা করে সৎ পথে, ভালো পথে আপনি চলে আসুন। জি, এই আলেমদের ব্যাপারে, ওলামাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না তোমরা আহলে যিকির, ইয়ানি তাফসীর দেখবেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে আহলে যিকির হচ্ছে উলামা হযরতগণ। কারা? আমাদের যদি একটা মাসআলা, কোনো শরিয়াতের বিধি বিধান নীতি, কোনো একটা ফতোয়া ফারাইজ যদি আমাদের জানার অবকাশ, জানার প্রয়োজন মনে হয়, আমরা কাদের দ্বারস্থ হই বলেন? নবীদের। এখন কি পাবো? কারণ রাসূল তো নিজের নূরের জমানে জানিয়েছে, আনা খাতামান নবিয়িনা লা নবিয়া বাদি, मैं पिछले नबी हूं कि मेरे बाद कोई नया नबी नहीं आएगा। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নতুন নবী আসবে না। এই নবিয়ানা কাজগুলো কারা করবে? নায়েবে নবী, অর্থাৎ উলামা হযরত হাক্কানি আলেমগণেরা। তারা শরীয়তের মাসলাগুলো বাতলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, ফাসআলু জিজ্ঞাসা করো। আমরা তো জিজ্ঞাসা করি, আবার দুটো ভাগ আছে জিজ্ঞাসা করার। কেউ ইমামকে অপমান করার জন্য জিজ্ঞাসা করে, আর কেউ জানার জন্য জিজ্ঞাসা করে। কেউ একটু খোঁচা মারে, খোঁচা বলেন তো, কাঠি কাঠি, কথা বুঝলেন? তবে জিজ্ঞাসা করা ভালো যদি উদ্দেশ্য ভালো হয়, আর জিজ্ঞাসা করা খারাপ যদি উদ্দেশ্য খারাপ হয়। আমি প্রাইভেট পড়তে গেছি, মাস্টারকে অপমান করার জন্য, আমি অঙ্ক ভুল ধরার জন্য, মাস্টারকে অপমান করার জন্য, ছোট করার জন্য আমি মাস্টারকে জিজ্ঞাসা করছি, তাহলে কি হবে? আল্লাহর কাছে ভালো হবে না। যদি সত্যিকারে আমি এডুকেশন, জ্ঞান অর্জন করতে চাই, ইলম অর্জন হাসিল করতে চাই, আমাকে শিক্ষার উদ্দেশ্যে আমাকে জিজ্ঞাসা করতে হবে, তাতে আল্লাহ বরকত দেবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কানা মুখতালান ফখুরা। আমার আল্লাহ অহংকার পছন্দ করেন না। আল্লাহ অহংকার পছন্দ করেন না। সবাই তো আমরা মারা যাব, ঠিক না বেঠিক? মারা যাব না? কেউ বাঁচতে এসছি ভাইজান? এক্ষুনি ইমাম সাহেব একটা ইন্তেকালের খবর বললেন, ওনার এলাকায় একজন ইন্তেকাল হয়ে গেছে। সবাই তো চলে যাব, কেউ থাকবো নাকি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। 27 পারা সূরা রহমানের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, সবাই তো চলে যাব। কিসের এত অহংকার ভাই? মরে তো যাব। এ বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব পড়ে রবে, ঠিক কিনা বলেন? সেই সব্বাই খাট খাটিয়া মসজিদে লাগানো আছে না? নাই। সব গাড়ি চড়া হয়ে গেছে, একটা গাড়ি চড়তে বাকি আছে, খাটিয়া। না লাগে তেল, না আছে চাকা, না আছে ইঞ্জিন। কাঁধে করে বয়ে জানাজা মাঠ থেকে আপনাকে কবরস্থানের দিকে কবরস্থ করার লেগে আপনাকে নিয়ে যাবে। নিথর দেহটা পড়ে থাকবে। সেই দিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনি মাইয়েত হয়ে গেছেন, মরহুম মরহুমা হয়ে গেছেন, কিচ্ছু দাম রইবে না। আল্লাহ পাক বলে, বান্দা মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে আমলের দরওয়াজা আমার আল্লাহ খুলে রেখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টে। একটা হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো উপকৃত জ্ঞান, আর তৃতীয় নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু।
যদি নেক সন্তান থাকে আর স্রষ্টার দরবারে, আল্লাহর দরবারে তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ পাক এই 3টে সওয়াব বান্দা বান্দির কবরে কিয়ামত পর্যন্ত দিতে থাকে। জোরে বলেন। আমাদের 24 পরগনা জানেন বেশিরভাগ বাড়ি বাড়িতে সব আলেম হাফেজ। জিজ্ঞাসা করে, আমরা অনেকে মনে করি যে মনে হয় হুজুরদের 24 পরগনাতে পড়ে আছে, খাওয়া হয় না, মনে হয় মসজিদে মসজিদে পড়ে আছে, অনেকে আছে। জি না, আপনি ঘোরেন হাওড়া, এটা অহংকার করে বলছি না, হাওড়া, হুগলি, বর্ধমান, বিভিন্ন জায়গায় ঘোরেন, তেমনি 24 পরগনা আলেম পাবেন। কি ভাইজান, ঠিক না ঠিক বলেন? পাবেন। এটা আল্লাহর দরবার, আলহামদুলিল্লাহ। ওই রকম আমি আপনাদেরকে বলে যাই, আপনার ঘরের বাচ্চা, আপনি যে জেলারই হন না কেন, যে জায়গারই হন না কেন, আপনার বাচ্চাকে আপনি কোরআন মাজিদের হাফেজ বানান, আপনার বাচ্চাকে আপনি আলিম বানান। দেখবেন আপনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনার বাচ্চা যেন আপনার জানাজার ইমাম হতে পারে। আপনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনার বাচ্চা যেন আপনাকে গোসল দিতে পারে। এই নিয়তটা করুন না। আল্লাহ পাক বলে, বান্দা যখন নেক নিয়াত করে, নেক নিয়াতে আমার আল্লাহ বরকত আতা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়াত ঠিক করতে হবে, নিয়াত ঠিক করতে হবে। এদিকে মাদ্রাসায় পড়াচ্ছেন, ঈদের দিন ছেলেকে জিন্স প্যান্ট কিনে দিয়েছে, তো কি হবে? পায়জামা পাঞ্জাবি লুঙ্গি তো মাদ্রাসার ছেলেদের পোশাক নাকি বাপ? নাকি ওই টাইট ফিট জিন্সের প্যান্ট আর কি বলে খুব টাইট ফিট জামা? আমরা তো কই চোখে দেখিনি মাদ্রাসা পড়ার লাইফে। যদি খালি গায়ে আমরা ভাত ধরতে লাইনে যেতাম, শার্ট মারতো, মাথা টুপি না থাকলেই মারতো। তাই তুমি লাইন দিয়েছো, তোমার মাথা টুপি কোথায়? হুজুরকে জিজ্ঞাসা করে। হুজুর বহু মাদ্রাসায়, খারেজি মাদ্রাসা হুজুর টিচারিং করেছেন, শিক্ষা দিয়েছেন, জিজ্ঞাসা করে, ভাইকে জিজ্ঞাসা করে। ইমাম তো আপনাদের। কত আমাদের নীতি আদর্শ মাদ্রাসাতে তৈরি হয়, আদব শিক্ষা হয়। বাবা, ছোট হুজুর বলতেন, বেআদব বেনসিব, বাদব আল্লাহ পাক তার নসিবকে খুলে দেন। আল্লাহ খুলে দেন। ইলম শিক্ষার আগে, হাফেজ হওয়ার আগে মাদ্রাসায় সর্বপ্রথমে আদবের শিক্ষা দেওয়া হয়। তার জন্য প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার জুম্মা রাতে আঞ্জুমানের আয়োজন করা হয়। কথা বুঝলেন? তাহলে আপনার ঘরের বাচ্চা যদি ইসলামের তালিম দেওয়া হয়, আপনি যদি মনে করেন আমার ছেলেকে আমি হাফেজ করব, আলেম করব, নিয়াত ঠিক করেন, নিশ্চয়ই আমার আল্লাহ আপনার নিয়াতের বরকতে আল্লাহ পাক নিশ্চয়ই আপনার ঘরেও আল্লাহ চাইলে আলেম ও হাফেজ আল্লাহ বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। ভাইজান, তাহলে আজকে যে মিলাদের মাহফিল দিয়েছেন গরিবে নওয়াজ হুজুরের স্মরণে, দুটো একটা ছোট্ট ছোট্ট কথা। ভাইজান, গরিবে নওয়াজকে আমার আল্লাহ পাক অনেক বড় নিয়ামাত করেছেন। তিনি এমন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ পাকের এত ইবাদত করেছেন, ইবাদত করতে করতে আল্লাহ পাকের এত সান্নিধ্য অর্জন করেছেন, তার নামটা আজও ইসলামের ইতিহাসের পাতায় পাতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারায় সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে। জোরে বলে। তবে হ্যাঁ, একটা ছোট্ট কথা বলি, আমরা পীর মানি, তবে পীর পূজারি নয়। এই কথা বুঝলেন? আমরা পীর মানি, তবে পীর পূজারি নয়। আমরা মাজার জিয়ারাত করার উদ্দেশ্যে জিয়ারাত করি, রুহানি ফায়েজ, রুহানি দোয়া নেওয়ার জন্য জিয়ারাত করি, কিন্তু মাজারে সেজদা শিরিক করি না। ঠিক না ঠিক বলে? আমাদের আকীদা আলাদা। আমি আজমির শরীফে 6 বার গিয়েছি, 6 বার। আমাকে অনেকবার চেষ্টা করেছে ওই চাদরের ভিতরে ঢুকাবে, সেজদা দেওয়াবে। আমি বললাম, मैं फुरफुरा शरीफ से आया हूँ, मैं ये सब नहीं करता हूँ, हमारा सिलसिला में ये सब जायज़ नहीं है। वो बोलते फुरफुरा का आदमी आता है ये सब बोलता है, और कई आदमी नहीं आता है, नहीं बोलता है। तुम लोग क्यों आते हो? चादर नहीं चढ़ाते हो, फूल नहीं देते हो, सजदा नहीं करते हो, तुम हाजत तुम लोग मन्नत को नहीं मानते हो, तुम लोग ये अजमेर शरीफ में मत आओ। बोले अजमेर शरीफ तुम्हारा बाप का नहीं है, अजमेर शरीफ अल्लाह ताला का है। जोरे बोलुन सुबहान अल्लाह। अजमेर शरीफ तुम्हार बापेर नय, अजमेर शरीफ আল্লাহর। তবে ইদানিং একটা হাস্যকর চাঞ্চল্যকর একটা বিষয় দেখছিলাম, বলছে গরিবে নওয়াজ মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওটা আমাদের। দেখেছেন? ওটা
আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের দেশ ভারত, আমরা ভারতকে ভালোবাসি, বাসি না? ওহিব্বু বিলাদি, আমাদের দেশকে আমরা ভালোবাসি। তবে এই দেশের জন্য আমাদের ভালোবাসা দেখানোর জন্য আমাদের প্রমাণ দিতে হয় না। দিল্লিতে চলে যান, গিয়ে দেখতে পাবেন আমাদের ভালোবাসা দেখানোর জন্য তারা যে প্রতিদান দিয়েছে, প্রমাণ দিয়েছে, প্রুফ দিয়ে গেছে, তার প্রমাণ প্রুফ আজও সেই লেখাগুলো ঝলঝল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পতাকাকে, আমাদের দেশের পতাকাকে উড্ডীন করার জন্যে, উত্তোলন করার জন্যে, হেফাজত করার জন্যে, উঁচু করার জন্যে লাখো 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 এই দেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের হাত থেকে, ব্রিটিশদের হাত থেকে এ দেশকে রক্ষা করেছে। তবে আজকের আফসোস লাগছে, আজকে আমার দেশের কিছু কতিপয় মানুষ, তারা অন্য দেশের মানুষেরা মাটির নিচে খনিজ সম্প্রদায় খোঁজে, তারা মাটির নিচে সোনা খোঁজে, তারা মাটির নিচে অন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো তালাশ করে তাদের দেশকে উন্নতি করছে। আর আমাদের দেশ শুধু মসজিদের ভিতরে আর আপনার মাজারের ভিতরে কি খুঁজছে? নিজেদেরগুলো খুঁজছে। বাবা মার খবরদার, সাবধান হয়ে যান। এই পৃথিবীটা কারণ নয়, এই পৃথিবীটা একমাত্র হচ্ছে আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটা আল্লাহ, লিল্লাহি, আল্লাহর জন্য। এটা আল্লাহ পাক আমাদের সেজদার জায়গা বানিয়েছে। যতই চক্রান্ত করবে, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওদের চক্রান্তকে আমার আল্লাহ ব্যর্থ করে দেবেন। যখন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই যে রজব মাস চলছে, এই রজব মাসের 14 তারিখে গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খোরাসানের জমিনে আল্লাহ পাক এই মহামানবকে, আল্লাহ পাক গরিবে নওয়াজকে পৃথিবীর ধরা ধামে পাঠিয়েছিলেন। জোরে বলুন। এই রজব মাসের 14 তারিখ গরিবে নওয়াজ আসলেন। আর এই রজব মাসের 6 তারিখে গরিবে নওয়াজ হুজুর আমার দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। জান্নাতের মেহমান হয়ে হুজুর শুয়ে আছেন, পর্দা নিয়েছেন। আজকের কথা নয়, কম বেশি 900 বছর আগে গরিবে নওয়াজকে আমার আল্লাহ পাক এই হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। সেই সময় রাজা কে ছিল? বাদশা ছিল পৃথ্বীরাজ চৌহান। আর এর যে জাদুঘর ছিল যোগী জয়পাল। আমি খুব সংক্ষেপে ছোট্ট করে বলছি। গরিবে নওয়াজ তিনি যখন কতিপয় মানুষকে মুসলমান বানানোর পরে হুজুর প্রথমে দিল্লি আসলেন। দিল্লি থেকে যখন হুজুর রাজস্থানের আজমগড় রাজস্থানে আসলেন, সেই সময়ে বাদশাহ লুলিয়ে দিল যে এই ফকিরকে এই জায়গা রাখা যাবে না, এখান থেকে মেরে তাড়িয়ে বের করে দাও। আর আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যাকে রাখি পৃথিবীর মানুষ তাকে তাড়াতে পারবে না। জোরে বলুন সুবহান। আল্লাহ রাখলে কেউ মারতে পারে? হায়াতের মালিক তো আমার আল্লাহ, মৌতের মালিক তো আমার আল্লাহ, গরিবের মালিক আমার আল্লাহ, ধনীর মালিক আমার আল্লাহ, রাতের মালিক আমার আল্লাহ, দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। তাহলে আল্লাহ বলছে, যখন আমি গরিবে নওয়াজকে পাঠিয়েছি, গরিবে নওয়াজকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন। নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, রসুলের যখন 40 বছর বয়স হয়ে গেল, মাঝে মাঝে রসুল্লাহ ধ্যানমগ্ন হতে যেতেন হীরা গুহার মধ্যে। অনেকে বলে মোরাকাবা কি? মোরাকাবা নাই। এরা জানে না রসুলুল্লাহ স্বয়ং মোরাকাবা করেছেন। মোরাকাবা এটি একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ধ্যানমগ্ন হওয়া। রসুলে পাক আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাসূলুল্লাহ বেরিয়ে, হাবিবুল্লাহ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে তিনি মাঝে মাঝে হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানমগ্ন হতেন। নবীজির তখন এজ বা বয়সটা ছিল 40 বছর। মোরাকাবা করতে করতে হঠাৎ আমার আল্লাহ জিবরাইল আমিনের মারফত দিয়ে কোরআন শরীফের সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের উপরে নাজিল করলেন। জোরে বলুন সুবহান। তাই তো নাকি? এইবারে আমার আল্লাহ বললেন, আমার হাবিব আপনি প্রচার করবেন, দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহান। তো গরিবে নওয়াজকে আমার আল্লাহ বললেন, হে মঈনুদ্দিন, কথা বলার দায়িত্ব আপনার, আর হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহান। ভাইরা আমার, বাবাজিরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছিলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যে জায়গাটা তাবু গড়েছিলেন ওই তারাগড় পাহাড়ের কাছেতে। ও নবীর উম্মত উম্মতানিরা, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন একবার ওই জায়গায় দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, ও নবীর উম্মত উম্মতানিরা, গরিবে নওয়াজের এক আজানে ওই সময় 40,000 বেদিন কালমা শরীফটা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতানিরা, গরিবে নওয়াজের উপরে এত কষ্ট দেওয়া হয়েছিল, স্টিম রোলার চালানো হয়েছিল। গরিবে নওয়াজকে বলা হয়েছিল, ও ফকির সাহেব আপনি এখান থেকে বের হয়ে চলে যান। গরিবে নওয়াজ বলেছিলেন, আমি যাব না, এই জায়গাটা কারণ নয়, এই জায়গাটা জমিনটা হলো স্বয়ং আমার আল্লাহ। কার? আল্লাহর। এখন কিছু কিছু মানুষ বলছে না মুসলমানদের এখানে থাকা হবে না, সেই লেভেল এখনো আছে। যোগী জয়পালের বংশধর এখনো আছে গো, পৃথ্বীরাজ চৌহান এদের আছে, আবু জেহেলের বংশ এখনো আছে, নাই বলা যাবে না। খবরদার, ছোট কেউটো বড় কেউটো সবের যেমন বিষ, ছোটটারও আছে, ছোট ভেবে ছেড়ে দেবেন না, বড় হয়ে কামড়াবে। তাই করছে। কি জানি ভাই আমরা কি ক্ষতি করেছি? আমরাও তো ভারতীয়, কিন্তু আমাদের প্রমাণ দিতে হবে কেন? তবে হ্যাঁ, আমার রাসূল আমার নবী শিক্ষা দিয়েছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এটা মিশকাতের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে অধিক প্রিয় যার জবান থেকে, যার হাত থেকে আর একটা মুসলমান নিরাপদে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে, রাসূল দো জাহানের বাদশাহ আমাদেরকে বলে দিয়েছে, খবরদার তোমাদের হাত দিয়ে কাউকে প্রহার করো না, তোমাদের জবান দিয়ে কাউকে কটু কথা বলো না। তাহলে মুসলমান জানে আমাদের জবান দিয়ে কাউকে গালি দেব না, আমাদের হাত দিয়ে কাউকে মারব না। আজকের কথা নয়, আজ থেকে 1450 বছর আগে আমাদের পথ প্রদর্শক কথা জানিয়ে দিয়েছে। শুধু জানায়নি, নবীজি কর্মজীবনে করে দেখিয়ে দিয়ে গেছে। রাসূলুল্লাহ যখন মদিনা শরীফে চলে গেলেন, আবার যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফে নগরীতে এলেন, মক্কা নগরের মানুষেরা ভাবলেন মনে হয় নবীজি আমাদের প্রতিশোধ নিতে এসছে। সবাই দৌড়াদৌড়ি করছে, বাড়িতে পালিয়ে যাচ্ছে। নবীজি বললেন, আমি আপনাদের প্রতিশোধ গ্রহণ করতে আসিনি, আমি আপনাদের মারতে আসিনি, আমি আপনাদের বদলা নিতে আসিনি, আমি নবী আজকে তোমাদেরকে ক্ষমা করতে এসেছি। জোরে বলুন সুবহান। আমাদের নবী হলো ক্ষমার নবী, আমাদের রাসূল হচ্ছে নরমের নবী। তাই তো আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড,
ওনাকে আখ্যায়িত করা হয়েছে। পৃথিবীতে যত মহামানব আছে, পৃথিবীতে যত গণমান্য ব্যক্তি আছে, তাদের মধ্য থেকে আমার আল্লাহ পাক আমার আপনার রসুলকে, আমার আপনার নবীকে পৃথিবীর সেরা, সর্বসেরা মানব করেছে, মহামানব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীকে ভুলে গেলাম। নবীকে ভুলে যাওয়ার অর্থ কি জানেন? নবীর আদর্শকে বিলীন করে দেওয়া। তাই আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর রাসূলের আদর্শে জীবন গঠন করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর রাসূলের আদর্শে জীবন গঠন করুন। দুনিয়ায় শান্তি পাবেন এবং আখেরাতে আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবেন। জোরে বলুন যে নবীর সাহাবীরা, যে রাসূলের সাহাবীগণেরা নবীজির নীতি আদর্শ ভুলে যায়নি, গেছে না, জান দিয়ে দিয়েছে, কুরবান হয়ে গেছে, তারপরেও কিন্তু নবীকে ভুলে যায়নি। গেছে বাপ না। শুধু তাই নয়, রসুলের জামানায় নবীর মোহাব্বতে, রসুলের ভালোবাসায় তৎকালীন মহিলা সাহাবিয়াগণেরাও তাদের ছোট ছোট বাচ্চাকে নবীর মোহাব্বতে, রাসূলের ইশকে তারা বাচ্চাগুলোকে আল্লাহর ওয়াস্তে শহীদ করে দিয়েছে, তারপরেও নবীকে ভুলে যায়নি। আমরা যখন মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের এই নাম মুহাম্মদ শোনার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে এসেছে নিম্ন কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। আমরা তো সেই সময় হাতে চায়ের কাপ আর মুখে সিগারেট অথবা বিড়ি। জি, তাহলে যে নবীর উম্মত নবীর নাম শুনলো, দরুদ পড়ল না, সেই সময় বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলে, তাহলে এই উম্মত কেন জালেম সরকারের কাছে মার খাবে না? বলেন। যে নবী আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, মার খেলেন, আর সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা, নবী মানা করলেন সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা বলো না, জুলুম করো না, মা বাপকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না, আজকে আমরা তার বিপরীত, তার উল্টো যদি চলি, তাহলে আমরা রসুলের নীতি আদর্শর বাইরে চললাম। আর আল্লাহ কেন আমাদেরকে জালেম সরকারের মাধ্যম দিয়ে মার খাওয়াবেন না? জি, আজকে আমরা বিবিকে লুকিয়ে লুকিয়ে শাড়ি কিনে দেই আর মাকে বুঝতে দেই না। নিজেরা ডবল ডবল জুতো কিনি, বুট কিনি, দামি দামি শার্ট প্যান্ট পরি, বৃদ্ধ বাপটা 1 বছর হয়ে গেল একটা লুঙ্গি পরে ঘোরে। আমরা বড় বড় দামি দামি মোবাইল কিনি, ফ্রি ফায়ার খেলার জন্য, গেম ভরার জন্য টাকা ভরি, কিন্তু বাড়িতে মায়ের হাতে সেই 500 টাকা দিয়ে মাকে মুচকি হাসাতে পারি না। জি, অনেকে আমরা যুবক ছেলেরা আছে বলে, বাপ যখন বুড়ো হয় বাপকে মুখের ওপরে বলে, তুমি আমাদের জন্য কি করে দিয়েছো? বলুন, তাহলে এই বাপের মনে, বাপের হৃদয়ে কতটা কষ্ট হয়, হয় না? এই ছেলে বলে কি, আমি ওর জন্য কি করেছি? বাপের যে গরমের সময়ে বাপ যে কষ্ট করেছে, ভানকির কাজ, ধান ভানানো কাজ, এই তখন আমরা তো দেখিনি, শুনেছি যে বলে সীতাপুর থেকে সাইকেলে করে চাল 4 মণ 5 মণ চাল চালিয়ে, বলছি সীতাপুর থেকে বড়গাছিয়ার বাজার, ডুমজুর বাজারে গেছে চাল নিয়ে। আমাদেরকে দিক, এখন আমাদের দিক। যাওয়া তো দূরের কথা, তার আগে ছুট মেরে দেব। বাপ ভুল বলছি বাপ বলেন, আপনারা কষ্ট করেননি? কত কষ্ট করেছেন আপনাদের সময়, আমরা কি কষ্ট করছি? আর এখনকার ছেলেরা যদি আপনাদের মতো মানুষদের খারে বলে, তুমি আমাদের জন্য কি করে দিয়েছ, তখন কত গরিবী হালাত ছিল, যতক্ষণ খেটেছে ততক্ষণ খেয়েছে। আমরা বলছি বাপ কি করে দিয়েছে? অনেক দিয়েছে বাপ মা, অনেক দিয়েছে। এদের ঋণ কখনো শোধ করা যাবে না। কথা ঠিক না ঠিক বলে? করা যাবে? আজকে যাদের মা আছে, বাপ আছে, আল্লাহ হায়াতে রেখে দিয়েছে,
এই নিয়ামত পেয়ে অনেকে বুঝতে পারে না, যখন এই নিয়ামতটা চলে যাবে মা আর বাপ বলে ডাকতে পারবে না, তখন বারবার কবরের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ এটা আমার মায়ের কবর, আব্বার কবর, যদি বেঁচে থাকতো একটা রসগোল্লা কিনে খাওয়াতাম। তখনই ইয়াদ হবে। যখন বেঁচে ছিল, বাপ খাওয়ার জন্য চেষ্টা করেছে, হয়তো আমার ছেলে দেবে, কিন্তু দেয়নি। আমার ভাব, আমার সোনামানিকেরা যাদের বাপ মা বেঁচে আছে তাদেরকে বেশি বেশি করে খেদমত করবেন। বাপ মা যাই করুক তাদের নামে কখনো অভিযোগ করবেন না। যাই করুক, মা মা, বাপ বাপ, অভিযোগ করা যাবে না। আল্লাহ আমাদের বাপ মাকে, আল্লাহ আমাদের সকলকে একসঙ্গে মিলেমিশে থাকা তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চকণ্ঠে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বেহেস্তের কি রং কোঠুরি, রঙিন বালা খানা, রঙিন রঙিন দালান কোঠা, কি সুন্দর কারখানা। বেহেস্তের কি রং কোঠুরি, রঙিন বালা খানা, রঙিন রঙিন দালান কোঠা, কি সুন্দর কারখানা। সোনার থাম্বা মোতির ঘর, সোনার থাম্বা মোতির ঘর, যার গায়ে থরে থর ঝিকিমিকি ঝিকিমিকি করে সে থাক, মনি মুকুতার দানা। ঝিকিমিকি ঝিকিমিকি করে সে থাক, মনি মুকুতার দানা। বেহেস্তের কি রং কোঠুরি, রঙিন বালা খানা, রঙিন রঙিন দালান কোঠা, কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা। চলুন, সহিহ মুসলিম শরীফের একটি হাদিস পাকটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষ সাহাবীদের মধ্যে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বেশি হাদিস বর্ণনা করেছেন, বেশি করেছেন। তো হাদিস শরীফটা ঠিক। আল্লাহর হাবিব কি জানাচ্ছেন মোমেনদের ব্যাপারে, ইমানদারদের ব্যাপারে? আল্লাহ রসুল বললেন, আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফিরিন, রসুল বললেন এই দুনিয়াটা কাফেরদের জন্য বেহেশতখানা স্বরূপ, বেহেশত স্বরূপ। তো আমরা যদি অ্যানালাইসিস করি আমাদের বিবেক দিয়ে, আমরা নিজেরাই বুঝতে পারবো যারা মোমেন হয়, ইমানদার হয়, এই দুনিয়ার জমিনটা তাদের জন্য একটা মনে হয় কষ্টের জায়গা, ঠিক কিনা বলেন? তাদের কথা কেউ শুনতে চায় না। অনেকে বলে, ভাইজান আমরা এত নিরহ, আল্লাহকে এত ডাকি, আল্লাহ আমাদের কেন দেয় না? ওমা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ বলে বান্দা তোমাদের কাছে যে মুসিবতটা আসে আমি আল্লাহ আমার পক্ষ থেকে, আর ওই মুসিবতটা মোমেনের জন্য ভালো। তার কারণ হচ্ছে এই মুসিবতের পরিপ্রেক্ষিতে মোমেনদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই পরিপ্রেক্ষিতে একটি ছোট্ট ইভেন্ট মনে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক প্রাণ প্রিয় সাহাবী ফারুকে আজম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার একজন মুরিদ ছিলেন যার নাম হচ্ছে হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। ইনি যে আবু বকর ইসলামের প্রথম খলিফা, এই আবু বকর নয়, তাহলে একটু বুঝালে বুঝতে পারবেন।
যারা নবীর হাতে হাত দিয়েছেন তাদেরকে সাহাবী বলা হয়, সাহাবীদের হাতে হাত দিয়েছেন তাদেরকে তাবেঈ বলা হয়, আর তাবেঈদের হাতে হাত যারা দিয়েছেন তাদেরকে তাবেঈ বলা হয়। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন, যিনি নবীজির দর্শন পায়নি কিন্তু সাহাবী হুজুরের দর্শন পেয়েছেন, এই আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, ইনি ওমর ফারুক হুজুরের দরবারে হাজির হয়ে গেলেন। আমি বোঝাচ্ছি যে মুসিবতটা মোমেনের জন্য কতটা উপকারে আসে, বোঝার চেষ্টা করেন। তো হুজুর বললেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা অভিযোগ জানাতে আসলাম। কি অভিযোগ? ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার কাছে একটা অভিযোগ আনলাম। আজকে 50 দিন অতিবাহিত হয়ে গেল, আমার গায়েতে জ্বর ভালো হচ্ছে না। আমার রাতে জ্বর আসে, দিনে ভালো হয়ে যায়, আবার দিনে জ্বর আসে, রাতে ভালো হয়ে যায়। এই জ্বর আমার ভালো হয় না। আজকের 50 দিন অতিবাহিত হয়ে গেল, 1 মাস 20 দিন হয়ে গেল। ও আমিরুল মুমিনিন, তাহলে আমার জ্বরটা কেন হচ্ছে আমি একটু আপনাকে বলতে চাই, এর ব্যাখ্যাটা আপনি আমাকে বলে দেবেন। ও নবীর উম্মাতিরা, ওই সময় আমিরুল মুমিনিন বলতে লাগে, আয় আমার মুরিদ, কি খবর আপনি বলে দেন। ওই সময় বলতে লাগে, আয় আমিরুল মুমিনিন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ি, ইশরাক পড়ি, মাগরিবের নামাজ পড়ার পরে আওয়াবিনের নামাজ পড়ি, রাতের বেলায় আমি শেষ ওয়াক্তে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাকের ইবাদত করি। কিন্তু একদিন আমি ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ার পরে, ইশরাক পড়ার পরে আমার একটা ছোট্ট বাগান আছে, ওই বাগানে আমি ঘোরাঘুরি করতে লাগলাম। ও নবীর উম্মাতিরা, হযরতে আবু বকর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, ওই ওমর ফারুক হুজুরের মুরিদটা ওই সময় বলতে লাগে, হুজুর আমার বাগানে আমি ঘোরাঘুরি করতে লাগলাম। আমার বাগানে ঘোরাঘুরি করতে করতে এমন সময় আমি দেখতে পেলাম আমার বাগানে কিছু পাখি ঘোরাঘুরি করছে, আর ওই পাখিগুলো তাদের খাদ্য তালাশের জন্যে তারা পোকা মাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। ও নবীর উম্মাতিরা, ওই সময় বলতে লাগে, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ওই ছোট্ট ছোট্ট পাখিগুলোকে দেখে আমি পাখির প্রেমে পড়ে গেলাম, আমি পাখির ভালোবাসায় পড়ে গেলাম। পাখির প্রেমে ভালোবাসায় পড়ে যাওয়ার পরে আমি বাচ্চাগুলোকে ধরতে গেলাম, দুটো বাচ্চা আমার হাত থেকে ফসকে পালিয়ে গেল। ও আমিরুল মুমিনিন, দুটো বাচ্চা যখন পালিয়ে গেল, আর একটা বাচ্চা যখন আমি ধরতে গেলাম, বাচ্চাটা ধরতে যাবার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা আমার হাতের মধ্যে পিষ্ট হয়ে মারা গেল। মারা যাবার পরে ওই পাখির মাটা দেখে কিচমিচ কিচমিচ শব্দে, পাখির শব্দে ঠোঁটটা চুঞ্চিটা নাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলতে লেগেছে। ও নবীর উম্মাতিরা, হুজুর ওই সময় বলতে লাগে, ও আমিরুল মুমিনিন, তারপর আমি বাড়িতে চলে আসলাম, ঈশার নামাজ আদায় করলাম। ঈশার নামাজ আদায় করার পরে আমার গায়েতে জ্বর এসে গেল, আমার গাটা গরম হয়ে গেল। তারপর থেকে নিয়ে প্রায় 50 দিন অতিবাহিত হতে যাবে। এমন সময় আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিলাম। তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে আল্লাহর কাছে কাঁদাকাঁদি করতে লাগলাম, আল্লাহর কাছে কান্নাকান্নি করতে লাগলাম। ও নবীর উম্মাতিরা, হুজুর বলতে লাগে, ও আমিরুল মুমিনিন, এমন সময় আমি আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ পাক, আমি যদি দুনিয়ার জমিনে একটা কোনো ভালো কাজ করে থাকি, একটা নেক আমল করে থাকি, আল্লাহ পাক এর উসিলা করে আপনি আমার শরীরকে সুস্থ করে দেন, যেন আমি আপনাকে আগের মতো পূর্বের ন্যায় আপনার কাছে ইবাদত করতে পারি, তাহাজ্জুদ গুজারি হতে পারি, আওয়াবিন
পড়তে পারি, চাস্তের নামাজ পড়তে পারি, সালাতুল হাজাত পড়তে পারি, সালাতুত তাওবার নামাজ পড়তে পারি, বেশি বেশি নফল ইবাদত জিকির করতে পারি, এমন করে দোয়া চাইতে চাইতে আল্লাহ পাক আমার দোয়াখানা কবুল করে নিয়েছে। দোয়া কবুল করার পরে আমার শরীরটা একটু ভালো হয়ে গেল। এমন সময়ে ভালো হয়ে যাওয়ার পরে আমি আবার পূর্বের ন্যায় নামাজ পড়া শুরু করে দিলাম। নামাজ পড়া শুরু করার পরে আমি হঠাৎ একদিন ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে আমি আমার বাগান বাড়িতে চলে গেলাম। বাগান বাড়িতে যেয়ে দেখলাম এমন সময় আমি ওই বাগান বাড়ি পৌঁছে আমি ফজরের নামাজ পড়লাম, ইশরাক পড়লাম। ইশরাক পড়ার পরে আমার বাগান বাড়িতে ঘোরাঘুরি করছি। এমন সময় দেখলাম আমার বাড়িতে একটা বড় বিড়াল ছিল, ওই বিড়ালের একটা ছোট্ট বাচ্চা ছিল। ওই বিড়াল আর বাচ্চাটা আমি দেখতে পেলাম একটা সাপ ছুটে এসে বিড়ালের বাচ্চাটাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। ও নবীর উম্মতিরা, ওই সময় হুজুর বলতে লাগে, ও আমিরুল মুমিনিন, এমন সময়ে আমি আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ পাক, সাপের খোরাক তো বিড়াল হতে পারে না, সাপ তো খাবে ব্যাঙ বা ইঁদুর, কিন্তু সাপ বিড়াল খাবে কেন? এমন সময়ে আমি এই কথাটা ভাবতে ভাবতে একটা লাঠি খুঁজে নিয়ে ওই সাপটাকে আঘাত করলাম। সাপটাকে আঘাত করার পরে ওই বিড়ালটাকে ছেড়ে দিয়ে, বিড়ালের বাচ্চাটাকে ছেড়ে দিয়ে ওই সাপটা পালিয়ে গিয়েছে। এমন সময়ে ওই বিড়ালের যে ধাড়ি বিড়ালটা, বড় বিড়ালটা, ছোট্ট বিড়ালের মা ওই জায়গা দাঁড়িয়েছিল। এমন সময়ে ওই বিড়ালটা খুশি হয়ে গেল। বিড়ালটা একবার ওই আল্লাহ পাকের মাহবুব বান্দার দিকে তাকায় আর আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আর কি যেন নিজের শব্দে, ম্যাও ম্যাও শব্দে কি যেন বলতে লাগে। এমন সময়ে আল্লাহ পাকের ওলি হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুরের কাছে ব্যক্ত করতে লাগলেন, বলতে লাগলেন, ও আমিরুল মুমিনিন, তারপর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরেতে আমি এশার নামাজ পড়লাম। নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লাম, যখন তাহাজ্জুদ রক্ত হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমার শরীরটা পুরো ভালো হয়ে গেল। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এর তাৎপর্য ব্যাখ্যাটা কি আমাকে একটু বলে দেন। ওই সময় আমিরুল মুমিনিন বলতে লাগে, শোনো শোনো শোনো, আল্লাহ রাসূল, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, বিনা কারণে তোমরা শুনে রাখো, জেনে রেখে দাও, বিনা কারণে আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কোনো পাখিকে মারা যাবে না। আয় আমার বন্ধু, শোনো শোনো গো, তুমি বিনা কারণে একটা পাখির বাচ্চাকে মেরে দিয়েছিলে। ওই পাখির মা তার শব্দে তোমার জন্য বদদুয়া করে দিয়েছে। তুই বদদুয়া করার জন্যে আল্লাহ পাক তোমার শরীরে একটা বিমারি দিয়ে দিয়েছে। যত নামাজ পড়বে, যত ডাকবে, আল্লাহ পাক তোমার ডাকে কবুল করবে না। ও নবীর উম্মতিরা, আপনি যদি মানুষের কাছে অন্যায় করেন, ভুল করেন, ওই মানুষ যদি ক্ষমা করে দেয়, ব্যক্তি যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আর যদি বিনা কারণে কোনো আল্লাহ সৃষ্টির সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আল্লাহ পাকের সৃষ্টি যদি কোনো জানোয়ার জন্তুকে আপনি প্রহার করেন, মারেন, ওই জানোয়ার যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না। ও নবীর উম্মতিরা, একটা পাখির বাচ্চা যদি মেরে দেওয়ার জন্যে আল্লাহ পাক তাকে শাস্তি দেয়, তাহলে বিনা কারণে যদি আমরা আজকে একটা মুসলমান আর একটা মুসলমানকে মারতে যাই, একটা মুসলমান আর একটা মুসলমানকে মার্ডার করার চক্রান্ত করে, একটা মুসলমান আর একটা মুসলমানকে যদি ঘাড় ধাক্কা দেয়, একটা মুসলমান আর একটা মুসলমানকে যদি গালি দেয়, তাহলে পাখি মারার জন্য যদি আমার আল্লাহ তাকে এত কষ্ট দেয়, মানুষ মারার জন্য আমার আল্লাহ কেন কষ্ট দেবেন না? ও নবীর উম্মতিরা, পাখির কথা বলতে গিয়ে হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক চারটে ক্ষুদ্র প্রাণী মারা হারাম করে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে হুদহুদ পাখি, যে পাখিটাকে আল্লাহ পাক হযরতে সুলাইমান নবীকে দিয়েছিলেন। বিলকিস রানীর কাছে সুলাইমান নবী চিঠি পাঠাতেন, ওই হুদহুদ পাখিটা বহন করে নিয়ে, যাকে পত্রবাহক পাখি বলা হয়, ওই পাখিটা বহন করে নিয়ে বিলকিস রানীর কাছে পৌঁছে দিত। আল্লাহ রাসূল, আল্লাহ নবী বলে, আয় আমার সাহাবীরা, আয় আমার উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই হুদহুদ পাখিটা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম চিরতরের জন্য আমার আল্লাহ পাক মারাটাকে হারাম করে দিয়েছে।
হে নবীর উম্মত উম্মতানিরা, রাসূলুল্লাহ আর একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণীর কথা বললেন, যার নাম হলো টিড্ডি বা পঙ্গপাল। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে বিনা কারণে মারাটা হারাম করে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতানিরা, আর একটা ক্ষুদ্র বা ছোট্ট প্রাণী আছে যার নাম হলো মৌমাছি, যে মধু তৈরি করে। আল্লাহ রাসূল আল্লাহর নবী একদিন তায়েফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ একটা খেজুর গাছের দিকে তাকালেন। খেজুর গাছের দিকে তাকিয়ে দেখলেন মৌমাছিরা গুনগুন গুনগুন শব্দে কি যেন বলে তারা। ওই মৌমাছিরা চাকাতে বসে মধু চক্রতে বসে মধু তৈরি করছে। আল্লাহর নবী যখন ওই মধু চক্রের দিকে তাকিয়েছে, ওই মৌমাছি দলেরা রাসূলুল্লাহকে দেখে, হাবিবাল্লাহকে দেখে মৌমাছি দলেরা নবীকে চিনতে পেরেছে। ওই মৌমাছি দলেরা রাসূলুল্লাহকে দেখে চিনতে পেরে সর্বপ্রথমে নবীকে সালাম দেবার আগে মৌমাছি দলেরা আল্লাহর রসুলকে, আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, আয় আমার উম্মাত উম্মাতানিরা, ওই দিনে আমি মৌমাছিকে জিজ্ঞাসা করলাম, ও মৌমাছি দলেরা, তোমরা খেজুর গাছের উপরে গুনগুন শব্দে কি বলো? ওই সময় মৌমাছি দলেরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে যেতাম দেখা করতে, কিন্তু আজকে আপনি আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা গুনগুন গুনগুন শব্দে অন্য কোনো জুমলা বাক্য বলি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গুনগুন গুনগুন শব্দে আমরা আপনার নামে দরুদ শরীফটা পাঠ করতে থাকি। আর আপনার নামে দরুদ পাঠ করার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আমাদের এই মধুটাকে আল্লাহ পাক আমাদের এই রসটাকে আল্লাহ পাক বিভিন্ন ফল ফুল থেকে আমরা চুঞ্চি করে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে রসটা নিয়ে আসার কারণে সে রসটা টক ও তিতো হতে পারে, কিন্তু আপনার জন্যে, আপনার উপরে দরুদ পড়ার কারণে আল্লাহ পাক এই চাকেতে, এই মধু চক্রেতে আল্লাহ পাক মিষ্টিতে পরিণত করে দেয়। আল্লাহ রসুল আল্লাহ নবী বললেন, আয় আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মাত উম্মাতানির জন্যে বিনা কারণে ওই মৌমাছি মারাটাকে আমি আল্লাহ নবী আল্লাহ জানিয়ে দিয়েছে, হারাম করে দিয়েছে। এ নবীর উম্মাত উম্মাতানিরা, আর একটা পাখি আছে যার নাম হলো সুরাত পাখি। এই গোস্তটা তিতো, মুসলমানের কাজে আসে না, উম্মতি মুহাম্মাদের কাজে আসে না। এই প্রাণী, এই ছোট্ট চিড়িয়া বা পাখিটাকে মারা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আর একটা ক্ষুদ্র প্রাণী আছে যার নাম হলো ব্যাঙ। বিনা কারণে আল্লাহর হাবিব আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, আয় আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা বিনা কারণে ব্যাঙ মারবে না, ব্যাঙ মারবে না। তার কারণ আল্লাহ পাক বিনা কারণে ব্যাঙ মারাটাকে হারাম করে দিয়েছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ইউসাব্বিহু শব্দের অর্থ যে তাসবিহ পাঠ করে, লিল্লাহি আল্লাহর জন্যে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমান আর জমিনের এই মধ্যবর্তী স্থলে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলেন। কিন্তু আমরা পড়ি না। দেখেন, মৌমাছি পড়ে, পিঁপড়ে পড়ে। কোরআন শরীফে সূরা নমল বলে একটা সূরা আছে পিঁপড়ের ব্যাপারে, অনেক ঘটনা আছে, বললে লম্বা চওড়া। পিঁপড়ে আল্লাহর তাসবিহ পড়ে। শুনবেন কি গো, বলবো বলে কি? শোনেন, শুনবেন বাপ? পিঁপড়ে আল্লাহর তাসবিহ পড়ে, একটা উপমা দিলে বুঝতে পারবেন। আল্লাহ পাকের একজন নবী ছিলেন, ওই নবীটির নাম হলো, যে একটু আগে জানার বললাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হুজুরকে আল্লাহ একটা বড় পাওয়ার মোজেজা দিয়েছিলেন। কি জানেন? এই হাওয়ার উপরে উনি আরোহণ করে লক্ষ 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 মাইল, কিলোমিটার উনি যেতে পারতেন। এনার সবচেয়ে বড় মোজেজা। এক একটা রসুলকে, এক একটা নবীকে আল্লাহ পাক এক একটা মোজেজা দিয়েছিলেন। একটু পানি দেবেন ভাইজান, পানি। এক একটা মোজেজা দিয়েছিলেন। তো যাই হোক, হযরতে
হজরতে সুলাইমান আলাইহিস সালাম হুজুর রাস্তা দিয়ে বেরিয়েছেন, ঘোড়ার উপরে আরোহণ করে যাচ্ছে। এমন সময় জিবরাইল আমিন কানে কানে বললেন, আপনি যাবেন না, বেশ কিছু দূরে একটা পিঁপড়ের দল তারা যাচ্ছে, আপনার যে ঘোড়া এর পায়ে পদপিষ্ট হয়ে পিঁপড়েগুলো মারা যাবে। আল্লাহ মানা করছে, দেখেন পিঁপড়ে মারতে। কোন পিঁপড়ে ব্যাখ্যা আছে, তবে ওই সেই চুঁচকা পিঁপড়ে জানেন, গাছে গাছে থাকে, একবার কামড়ালে যেখানে কামড়ায় চামড়া আলু হয়ে যায়, ও পিঁপড়ে নয়। বলবেন ওকে আদর করে ধরে আর গায়ে বসাবেন আর বলবেন নবী পিঁপড়ে মারতে মানা করেছে, ফুলিয়ে দেবে একদম, বুঝলেন। সে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কানা লোক, তো হাতে হারকেন। আর একটা লোক বলছে, ভাই তুই তো কানা, তোর হাতে হারকেন কেন? বলছে, আমি আমার জন্য নয়, তুই তো চোখওয়ালা, তোর জন্য আমি হারকেন রেখেছি রে। মানে এখন অন্ধ লোকের থেকে চোখওয়ালা বেশি অন্যায় করে। আমার কথাটা একটু খারাপ লাগবে, একটু রাত হচ্ছে তো একটু বলতে হবে। জি, এখন তো সালাম তো আবার ডিজিটাল বেরিয়েছে। সালাম আলাইকুম, কি বলছে? সালাম আলাইকুম। ইহ কত ব্যস্ত, বাপরে। সালাম আলাইকুম, তুই আমার আমিও মরি। আসসালামু আলাইকুম বলতে কষ্ট পড়ে, সালাম আলাইকুম। কি রে সিলিম মারছে কেন? হ্যাঁ, সালাম আলাইকুম। বাপরে, আমরা এত বিজি, এত ব্যস্ত। স্বামী স্ত্রীর মধ্যে তো সালাম প্রথা উঠেই গেছে। কোনো স্ত্রীকে যদি বলা হয় তুমি স্বামীকে সালাম দেবে, বলতে লজ্জা লাগে। কি বলে? লজ্জা লাগে। রাসূলের সুন্নাত, নবীজি যখন ঢুকতেন, বিবিদের ঘরে ঢুকতেন, রাসূলুল্লাহ নিজে সালাম দিতেন এবং অনেক সময় বিবিরাও সালাম দিতেন। এটা রাসূলের সুন্নাহ। আমরা লজ্জা পাই। নবী বললেন, আফসুস সালামু বাইনাকুম। কি বললেন? আফসুস সালামু বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালাম প্রদান করবে, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব প্রদান হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। আমাদের তো ভালোবাসা বৃদ্ধি দূরের কথা, এমনও কথা হয় না মসজিদে গেলে যেন মনে হয় এত বড় শত্রু পাশে দাঁড়ানো যায় না। সালাম তো দূর কি বাত। আবার যদি পাশে ভুল করে দাঁড়িয়ে যায়, আর চোখে গজে গজে দেখবে, রিস সর্বনাশ, তোর সঙ্গে আমার ঝগড়া হলো, তুই আমার পাশে দাঁড়ালি। আরও যদি ভুল করে আজান দেয়, ইমামকে জিজ্ঞেস, হুজুর ও আজান দিল কেন? বলছে, কেন, ওর সঙ্গে আমার ঝগড়া? তোর সাথে ঝগড়া তো আজানের সঙ্গে কি হয়েছে রে ভাই? জি, এই টেন্ডেন্সি, এই রকম মনোভাব আমাদের মধ্যে রাখলে হবে না, ফরম্যাট মারতে হবে। মনের মধ্যে সব সময় হিংসা নামক এই ভাইরাস দূর করতে হবে। সবার দোয়া কবুল হয়, কিন্তু যারা হিংসা মনের মধ্যে পুষে রাখে তাদের দোয়া আল্লাহ কবুল করে না। যারা হিংসা করে তারা উন্নতি করতে পারে না। তুমি যত হিংসা করবে গাড্ডায় নেমে যাবে, আর তুমি যদি অন্যের জন্য দোয়া করো, তোমার দোয়া করতে হবে না, আল্লাহ তোমাকে ভরিয়ে দেবে। জোরে বলুন সুবহান। নবী তো আমাদের শিক্ষা দিয়েছে, কাউকে ছোট করো না, কাউকে নয়। আমি একজন আলেম হয়ে, আমি হুজুর হয়ে আমি বলবো হাম সব জানতে হ্যাঁ, হাম সব কুছ জানতে, তোমরা কিচ্ছু জানো না, এটা ভুল। শিক্ষার কোনো শেষ নেই। তাহলে তার যে বলে আমি সব জানি, সে সবচেয়ে বড় অহংকারের মধ্যে ডুবে আছে। ঠিক কিনা বলে? হাম সব জানতা গামচাওয়ালা না। কিছু কিছু মানুষ আছে, মুসল্লি আছে মসজিদে, ইমাম সাহেবকে ভুল ধরে ফেলে, আবার ভুল ধরে নিয়ে বাজারে গল্প করে, বলে জানিস আমাদের হুজুরকে ভুল ধরেছি। হ্যাঁ, ভুল ধরা যায়, তার একটা রীতি নিয়ম আছে, সিস্টেম আছে। আমি প্রথমে বলেছি, সওয়াবের উদ্দেশ্যে, ভালোর উদ্দেশ্যে যদি ভুল ধরেন, আল্লাহ দুজনকে সওয়াব দেবেন। আর যদি অপমান করার জন্য ভুল ধরেন, তাহলে আল্লাহ আপনাকে গুনাহ দেবেন। অহংকার আপনার মধ্যে বিরাজ করছে। চলুন তাহলে পিঁপড়ে আল্লাহর তাসবিহ পড়ে। সুলাইমান নবী হেঁটে যাচ্ছেন,
জিবরাইল বললেন, আপনি আগে বাড়বেন না, একটা পিঁপড়ের দল হেঁটে যাচ্ছে, আপনার ঘোড়ায় পদপিষ্ট হয়ে ওই পিঁপড়ে মারা যাবে। ভাইরা আমার, বাবাজিরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ থাকার পরেতে, অপেক্ষা করার পরেতে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার আস্তে 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 রাস্তাটা আস্তে আস্তে অতিক্রম করতে লাগলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, এমন সময়ে যে জায়গায় পিঁপড়ে যাচ্ছিল, আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে গেতে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা খাবারের ব্যবস্থা করে দিলেন। ওই সময়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার টিড্ডি বা পঙ্গপাল ভাজাটা খাচ্ছে। খেতে খেতে এমন সময়ে কিছু ঠ্যাং বা পা আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে। ও নবীর উম্মত উম্মতানিরা, এমন সময়ে ওই পিঁপড়ের দলেরা আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে টিড্ডি বা পঙ্গপালটা খেয়েছিল, ওই যে ঠ্যাংটা পড়ে রয়েছে, পাটা পড়ে রয়েছে, এমন সময়ে ওই পিঁপড়ের দলগুলো লাইন দিয়ে দলবদ্ধ হয়ে ওই টিড্ডি বা পঙ্গপালের ঠ্যাংটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। সুলাইমান নবী দেখছে। এমন সময়ে সুলাইমান নবী কানে শুনতে পাচ্ছে, যখন ওই পিঁপড়েগুলো টিড্ডি বা পঙ্গপাল নিয়ে যাচ্ছে, তারা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী হযরতে সুলাইমান নবী জিজ্ঞাসা করতে লাগে, ও পিঁপড়ের দলেরা, তোমরা বিসমিল্লাহ কিভাবে পড়লে? ওই সময় পিঁপড়ের দলেরা বলতে লাগে, ও নবী সুলাইমান, আপনি যখন খাচ্ছিলেন, আপনি আল্লাহর নাম নিয়ে খাচ্ছিলেন, আপনি যখন বলছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ও নবীর উম্মত উম্মতানিরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ও নবীর উম্মত উম্মতানিরা, পিঁপড়ের দল বলতে লাগে, ও সুলাইমান নবী, আপনি আল্লাহর নাম নিয়ে খাচ্ছেন, আমরা পিঁপড়ের দলেরাও আমরা যখন কিছু খাই, আহার করি, তানাওয়াল করি, তাআম খাই, আমরাও আল্লাহ পাকের নাম নিয়ে খেতে থাকি। জোরে বলেন সুবহান। পিঁপড়ের দল আল্লাহ তসবিহ পাঠ করে, খাবার আগে, খাবার প্রাম্বে আল্লাহর নাম নিয়ে খায়। ও নবীর উম্মত উম্মতানিরা, কিতাবটার নাম হলো মিশকাত শরীফ, বাবের নাম হলো বাবুত তোয়াম, হাদিস নাম্বার 2 নম্বর হাদিসে পেয়ে যাবেন। হাদিস শরীফটা পেয়ে যাবেন মুসলিম শরীফের মধ্যে। হাদিস শরীফটা বর্ণনা করেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার হাদিস শরীফটা কিভাবে বর্ণনা করছেন দেখেন। ওয়ান হুযায়ফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يستحل الطعام ইযুকার ইসমুল্লাহি আলাইহি, রাওয়াহু মুসলিম। ও নবীর উম্মত উম্মতানিরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাদিস শরীফটা বর্ণনা করতে লাগে, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লু তুআম আল্লাহ ইযুকার ইসমুল্লাহি আলাইহি, ওই খাদ্য খাওয়াটা শয়তানের জন্য হালাল হয়ে যাবে। যে খাদ্য খাবার পূর্বে আমার উম্মত উম্মতানিরা আল্লাহ পাকের নামটা স্মরণ করবে না, পানি পান করবে, আল্লাহ পাকের নাম স্মরণ করবে না, ভাত খাবে, আল্লাহ পাকের নামটা স্মরণ করবে না, দুধ খাবে, আল্লাহ পাকের নামটা স্মরণ করবে না, হালাল খাদ্য খাবে, আল্লাহ পাকের নামটা স্মরণ করবে না। হালাল খাদ্য খাবার আগে যদি আল্লাহ পাকের নামটা স্মরণ না করা হয়, আল্লাহ রাসূল আল্লাহ নবী নূরের জামানে জানিয়ে দিয়েছে, ওই খাদ্য খাওয়াটা উম্মতের জন্য জায়েজ হবে না। আল্লাহ নবী বললেন, খাদ্য খাওয়ার আগে তোমরা আল্লাহর নামটা স্মরণ করবে। আরে উম্মতি মুহাম্মাদের জন্য স্মরণ করতে হবে, কেন পিঁপড়ে খাওয়ার আগে বিসমিল্লাহ বলেছে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী সাহাবীগণ বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা খাদ্য বা পানি বা তানাওয়াল করি, খাদ্য খাই, ওই সময় যদি আমরা দোয়া পড়তে ভুলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের কি জায়েজ হবে না? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, যখন আমার উম্মত উম্মতানিরা খাদ্য খাবার খাবে, যখন দুয়া
দোয়াটা ভুলে যাবে, আল্লাহর নামটা নিতে যখন ভুলে যাবে, আমার এই উম্মাতানি যখন ইয়াদ পড়বে, যখনই মনে আসবে, আমার উম্মাতানি যেন বলতে লাগে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা। এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক উম্মাদের জন্য ওই খাদ্য খাওয়াটা হারাম করবে না, নাজায়েজ করবে না। আমার উম্মাতানি দিগকে ওই খাদ্য খাওয়াটাকে আল্লাহ পাক জায়েজ করে দেবে। জোরে বলে কি বাপ, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো কি? কথা বলেন না কেন? বলবো? ভালো লাগছে? এতকাল চলে যাবার পরে বাড়িওয়ালাকে বলবে কি হুজুর নিয়ে এসেছিলে গো, ছাড়ে না আমাদের? না না, অমন হুজুর আমি নয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে খাদ্য খাওয়ার পূর্বে পিঁপড়ে তসবিহ পড়েছে, তার রাসূল শিক্ষা দিয়েছে পিঁপড়ে যদি পড়তে পারে 10টার ভাত, ঘি, ডাল আর আলু ছানা দিয়েছে, গাবা গাব চলছে। কই দোয়া বললেন না? খালি বলছে মৌলী সাহেবরা বলবে। আর মেয়েরা তো মৌলী সাহেবদের দেখলে একদম যা ঘুমটা দেয়, বাপরে, যেন হুজুর যেন আর হুজুর নয়, হুজুর ফারিস্তা হয়ে গেছে। হ্যাঁ, এমন করে ঘুরছে। কে রে? বলে হুজুর ইমাম সাহেব। সব মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, বন্ধুর ভাই বন্ধু, ওদের দেখলে ভালো আছেন। বাপরে, পর্দা খালি হুজুরদের জন্য নাকি? পর্দা করা হুজুরদের, ওদের জন্য জর্দা? হ্যাঁ, নামাজ যেমন ফরজ অনুরূপভাবে পর্দাও ফরজ। তবে আপনাদের সুফি জঙ্গলের মায়েরা খুবই ভালো, মাশাআল্লাহ। এরা মাছওয়ালা সবজিওয়ালার সম্মুখে বেরোয় নে, খুব ভালো। এরা নামাজ পড়ে, এরা মিথ্যা বলে না। সব আমি 24 পরগনার কথা বলছি বাপ। হুগলি জেলা থেকে আর মার খাবো কোথায়? বাড়ি যেতে দেবে না। আমাদের হেদায়েত হতে হবে। অনেক মা আছে একবারও নামাজ পড়ে না, এদের বলে ইমান ঠিক আছে। 5টা মা যদি এক জায়গায় হয়, শুধু দেখতে পাবে ওদের ফুলঝুরি কাকে বলে। এর আলোচনা যদি 5টা মা এক জায়গায় করতো, নামাজ কিভাবে পড়তে হবে, নবী কিভাবে চেনা যাবে, শরিয়াত কিভাবে বুঝতে পারবো, কোরআন কিভাবে পড়তে পারবো, 5টা মা যদি এই আলোচনা করতো, আল্লাহ রহমত নাজিল হতো। কিন্তু 5টা মা যখন এক জায়গায় হবে আর 5টা মায়ের সমালোচনা করবে, যত করবে তত মোরা ভাইয়ের গোস্ত খাবে। সাবধান করলাম আমার মায়েরা, সাবধান হয়ে যান। একটা মায়ের কথা বলতে গিয়ে একটা ছোট্ট ঘটনা। তাহলে একটা তাবি, তিনি পাখি মারলেন, জ্বরে আক্রান্ত হলেন, আর একটা বিড়ালের বাচ্চা বাঁচালেন। তাহলে একটা পাখি বদদোয়া করেছে আর একটা বিড়াল দোয়া করেছে। একটা পাখি বদদোয়া করার জন্য জ্বর, শরীর অসুস্থ 50 দিন, আর একটা বিড়াল দোয়া করেছে, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ মাফ করে দিয়েছেন। ঠিক তো নাকি? এটাই বোঝাতে চাইলাম। চলুন, ওয়াজে ভুল গেলে হবে না, ওয়াজে লাইন আসতে হবে। তাহলে একটা আল্লাহর মাহবুব বান্দা, তিনি বিড়াল বাঁচিয়ে জান্নাতের, বিড়াল বাঁচিয়ে আল্লাহ তাকে শেফা দিয়েছে। আর নবী যখন মেরাজে গেলেন, দেখছেন একটা মহিলা 2 হাত 2 পা বাঁধা আছে, জিভটা বের করে আগুন খাচ্ছে। নবীজি বললেন, জিবরাইল, এই মা, এই মহিলাটা কে? আমি বোঝানোর জন্য বলছি, ওয়াজ গুইলিয়ে ফেললে চলবে না। আবার যত একটু টাইম হবে, যত একটু টাইম পাবো, আবার ওয়াজের গভীরে আবার প্রবেশ করব। কথা বুঝলেন ভাই? ওয়াজ ফুটতে ফুটতে তো 1-1.5 ঘন্টা টাইম লাগে। কথা বুঝলেন? এটা একটা ব্যাপার আছে। উঠলাম আর ওয়াজ করে বলে দিলাম, ওটা হয় না, ওটা হয় না বাপ। তো যাই হোক, নবীজি বললেন, জিবরাইল, এই মহিলাটা কে যাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে, 2 হাত 2 পা বাঁধা আছে?
কিন্তু জিভ দিয়ে জাহান্নামের আগুনটা চেটে চেটে খাচ্ছে কে মেয়েটা? ভাইরা আমার, বাবাজিরাও, ও নবীর উম্মাত উম্মাতানিরাও, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এই মহিলাটার একটা বিড়াল বাচ্চা ছিল। ওই মহিলাটা কি করেছে? রাগে রাগান্বিত হয়ে গিয়ে, রাগের বর্ষবর্তী হয়ে গিয়ে ওই বিড়াল বাচ্চাটাকে এত মার মেরেছে, মেরে ক্ষান্ত হয়নি। ওই বিড়াল বাচ্চাটা দুটো হাত দুটো পা বেঁধে ফেলে দিয়েছে। সূর্যের প্রখণ্ড রোদ ছিল, ওই বিড়াল বাচ্চাটা এত কষ্ট পেয়েছে, জিভ দুটো বের করে দিয়ে আল্লাহর কাছে বিড়াল বাচ্চাটা কেঁদে কেঁদে ফরিয়াদ জানিয়েছে। ও নবীর উম্মাত উম্মাতানিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিড়াল বাচ্চাটা যে কষ্ট পেয়েছে, জিভটা বের করে দিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। ওই মহিলা যখন মারা গিয়েছে, আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডেকে বললেন, আয় আমার ফারিস্তা, আমার সৃষ্টির উপরে যেমন জুলুম করেছে, আমি আল্লাহ পাক ওই বিড়ালের বদদোয়াকে কবুল করে নিয়েছে। ওই বিড়ালের বদদোয়া কবুল করে নিয়ে ওই আমার বান্দিকে আমি আল্লাহ জাহান্নামী করে দিয়েছে। শুধু জাহান্নামী করে দেয়নি, আমি আল্লাহ পাক ওই বিড়াল বাচ্চা যেমন দুটো হাত দুটো পা বেঁধে রেখেছিল, আমি জাহান্নামের মধ্যে আমার ওই বান্দির দুটো হাত দুটো পা বেঁধে ফেলতে বললাম। আল্লাহ পাকের হুকুমের সঙ্গে সঙ্গে দুটো হাত ও দুটো পা বেঁধে ফেলা হলো। ও নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ পাক বললে, ওই বিড়ালটা যেমন জিভ বের করে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আমি আল্লাহ পাক ওই বিড়ালের কান্নাকে কবুল করে নিয়েছিলাম। বিড়ালের কান্না কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক ওই বান্দির জিভটাকে বের করে দিয়ে জাহান্নামের আগুনটাকে চেটে চেটে খাওয়াতে লাগলাম। বলুন নাউজুবিল্লাহ। চলুন, এ নবীর উম্মাত উম্মাতানিরা, একজন মহিলা যদি বিড়াল বাচ্চা মেরে দিয়ে জাহান্নামে যায়, আরেকটি ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটা হচ্ছে বনি ইসরাইলের যুগের ঘটনা। একজন মা জেনা করত, একজন মহিলা ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারী করত, গুনাহ করত, জিনা করত, ব্যভিচারী করত, নোংরামি করত। ও নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ রাসূল, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগে, আয় আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বনি ইসরাইলের জামানায় একটা মহিলা জেনা করত, ব্যভিচারী করত, গুনাহ করত, আল্লাহকে চিনত না, শরিয়াত চিনত না। ও নবীর উম্মাত উম্মাতানিরা, ওই মহিলাটার একদিন পানি পিপাসা পেয়েছে, পানি পিপাসা পান করবে, এমন সময় কোনো জায়গায় পানি পায় না। ওই মহিলাটা বাড়িতে বের হয়ে গিয়ে একটা ফাঁকা ময়দানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই মহিলাটা হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পেয়েছে একটা পানির কুয়া পড়ে রয়েছে। ও নবীর উম্মাত উম্মাতানিরা, ওই মহিলাটা আর পানির পিপাসা সহ্য করতে পারে না। এমন সময়ে ওই মহিলাটা নিজের উন্নাটাকে পেঁচিয়ে 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 জুতোটাকে খুলল, জুতো খুলে ওই জুতোটাকে উন্নায় বেঁধে দিয়ে উন্নাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ও নবীর উম্মাত উম্মাতানিরা, কুয়ার মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে ওই মহিলাটা তার জুতো থেকে যে পানিটা উঠেছে, উন্না ভিজে গিয়ে যে পানিটা উঠেছে, এমন সময় ওই মহিলা, তৃষ্ণার্ত মহিলা, ওই ব্যভিচারিণী মহিলা পানি পান করতে যাবে। এমন সময় ওই মহিলা পাশে তাকিয়ে দেখে একটা কুকুর বা কুত্তা শুয়ে রয়েছে। ওই কুকুরটা জিভটা বের করে দিয়ে পানি পান করার জন্যে পিপাসিত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় ওই বিড়ালটা শুয়ে, কুকুরটা শুয়ে রয়েছে। ওই সময়ে ওই গুনাহগার মহিলাটা নিজে পানি পান না করে ওই কুকুরটা জিভ বের করে আছে, ওই কুকুরটা জিভে পানি দিতে লেগেছে। আল্লাহ পাক ওই ব্যভিচারিণী মহিলার ওই কাজটা এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, আমার আল্লাহ পাক বলতে লাগে, ও জানা করেছে, ব্যভিচারী করেছে, অত্যাচার করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, আমি আল্লাহ পাক ওর সমস্ত পাপ গুনাহগুলোকে এই নেক কাজ করার জন্যে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম।
এ নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে গিয়ে দেখছেন ওই মহিলাটা ব্যভিচারিণী মহিলা লেখা আছে, কিন্তু সে জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে আছে। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, এই মহিলাটা ব্যভিচারিণী, কিন্তু আমি মেরাজে এসে দেখলাম এই মহিলাটা জান্নাতে কেন? আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটা হচ্ছে বনী ইসরাইলের মহিলা, যে মহিলাটা গোনাহ করেছে, তৃষ্ণার্ত আপনার পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছে। এটা করার কারণে আল্লাহ পাক ওই ব্যভিচারিণী মহিলার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহান। পানি পান করানো আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বললেন, সবচেয়ে উত্তম সদকা হলো কোনো মোমেন মুসলমানকে পানি পান করানো। এটা আবু দাউদের হাদিস। নবীজি বললেন, পানি পান করাতে তো পয়সা লাগে না, তবে হ্যাঁ আফসোস লাগে, জামাই আসলে খুব সুন্দর কাঁচের গ্লাস, যদি কোনো পথিক আসে, মাদ্রাসার ছেলে আসে, চাচিমা একটু পানি দান দেখিনি, খুঁজবে কোথায় পুরাতন স্টিলের গ্লাস আছে। জামাই খাবে বাম হাতে, মাদ্রাসার ছেলে তো সব জামাই নয়, কিছু তো আছে, কিছু আছে। ওই স্প্রাইট বোঝেন, স্প্রাইট কি বলে খায়, আমি তো খাই না বাপ, আমার সহ্য হয় না, খেলে আমি খাই না। স্প্রাইট কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। কি ভালো মনে হচ্ছে? দেখেন, আপনার শরীরের মধ্যে যে পরিপাক গ্রন্থি আছে, পরিপাক গ্রন্থি আছে যেটা হজম করায়, এখন আপনার ক্ষমতা নেই বলে আপনি স্প্রাইট বা যাই হোক খাচ্ছেন, সোডা, ওটা গিয়ে আপনাকে হজম করাচ্ছে, তার মানে আপনার শক্তি শেষ। চলুন, আজ থেকে 20 বছর 30 বছর আপনাদের যারা বয়স্ক বাপ আছেন, আপনারা যে খেয়েছেন স্প্রাইট বলে কিছু জানতেন? কি জিনিস? থামস আপ কি জানতেন? কি ওটা? খেয়েছেন আর হজম করেছেন, আপনাদের ইঞ্জিনটা ভালো ছিল। আমাদের ইঞ্জিন খেলে, বিরিয়ানি খেলে স্প্রাইট খেতে হবে, ওটা ভালো জিনিস নয়। সোডা শরীরের ক্ষতি। নবী বললেন, যখন তোমরা খাবার খাবে বেশি চিবিয়ে খাবে। কি খাবে? চিবিয়ে খাবে। নবীজি বললেন, যারা যত বেশি চিবাবে তাদের মুখের মধ্যে তত বেশি লালা হবে, এই লালা যত বেশি ভিতরে যাবে তার পরিপাক গ্রন্থিটা আল্লাহ পাক উন্নতি করে দেবে। জোরে বলুন সুবহান। ওই জন্য যখন ভাত খাওয়া হয় বাসনটা পিলাটা চেটে খেতে বলেছে, তাই তো? অনেকে চেটে, মলি সাহেবরা চেটে খায়, আর অনেকে বলে মলি সাহেবের মনে হয় ছুঁচা। মলি সাহেব ছোঁচা বলে চেটে খায়, অনেকে মনে করে না। আবার অনেকে দস্তরখানা থেকে, মলি সাহেবরা দস্তরখানা থেকে ভাত কুড়িয়ে খায়, বলে ও বাবা মলি সাহেব কি নোংরা রে, জানেই নে। এরা মনে করে দস্তরখানা হাড্ডি ফেলার জন্যে। জি না, রাসূলের সুন্নাহ, দস্তরখানায় তোমরা খাদ্য পড়বে, ওটা কুড়িয়ে খাবে। জানি না কোন খাদ্যেতে আল্লাহর রহমত লুকিয়ে আছে। জি, তাহলে যদি জামাই আসে বাম হাতে স্প্রাইট খায়, নবী বললেন বাম হাতে খেও না, আর দাঁড়িয়ে খাবে না, দাঁড়িয়ে খাবে না। লাকা এমান, খবরদার দাঁড়িয়ে নয়। আমাদের তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চলছে, ঢকঢক ঢকঢক করে খেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সর্বনাশ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। আবার অনেকে বাম হাতে চা, কি বাম হাতে চা দোকানে, আর ডান হাতে বিড়ি, 1 কাপ চা মাঝখানে বিড়ির ধোঁয়া। এরি কেমন দেখছেন? এক নতুন কোয়ালিটি। এই সর্বনাশ, কি কোয়ালিটি দেখেন। আবার অনেক আছে বিড়ি ভালো লাগে না, 1 কাপ চা মাঝখানে সিগারেটের ধোঁয়া। হ্যাঁ, কত উন্নত বলেন দেখিনি। কবরে একবার যা, বুঝতে পারবি, গুপ গাপ বাস পড়বে, হাফ টাইমও দেবে না, মার খালি মার। বলছে কেন মারছে রে? বলছে কেন, চায়ের সঙ্গে সিগারেট আর বিড়ি মনে ছিল না? হ্যাঁ, কবরে ধোঁয়া উঠবে। নবী বললেন, গরম যখন কিছু খাবে, দুধ হোক, চা হোক, ভাত হোক, ফু দেবে না। এরা আবার চায়ে ফু দিয়ে খায়, আছে না? নাই,
রসুলের হাদিস নবী নিষেধ করেছে, যখন তোমরা যে পাত্রে খাবে, এই যে গরম চা, আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই, এটা গরম চা, এই ফুঁক দিয়ে খাওয়া যাবে না। কারণ এই যে ফুঁকটা হলো দূষিত, এই দূষিতটা যখন আমাদের খাদ্যটা যাচ্ছে, এই খাদ্যটা কি হচ্ছে? দূষিত হচ্ছে, এটাকে আপনি আবার খাচ্ছেন। এইটা রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে গরম খাবারে ফুঁ দিতে নিষেধ করেছে। আর বিজ্ঞান বলছে মানুষের নাক দিয়ে যেটা বের হয় ওটা কি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আর যেটা মানুষ নেয় ওটাই অক্সিজেন, তাই না? অক্সিজেনটা হচ্ছে পাক, ফিল্টার। ওটা যদি খারাপ হতো আমরা মরে যেতাম রে বাবা, ঠিক কিনা বলে? আমরা যেটা ছাড়ি এটা ভালো নয়। তাই আমরা যখন খাবো, খবরদার গরম খাদ্যে আমরা ফুঁ দেব না, নিঃশ্বাস দেব না। পাকার যদি হাওয়া থাকে একটু ঠান্ডা করে নেন, ফুঁক দিয়ে খাওয়া যায় না। অনেক মেয়েরা আছে ফুঁ দিয়ে খায়। ছোট্ট বাচ্চা ভাত খাচ্ছে, একটু এরকম ছোট্ট পিলাই করে ভাত নিয়েছে, গরম খাওয়ার, ফুঁ দিচ্ছে আর বাচ্চাকে খাওয়াচ্ছে। আছে না? নাই। আবার অনেক বাচ্চা খেতে চায় না, মোবাইল চালিয়ে দিয়েছে, কার্টুন, হজবরল দেখ আর খা। কি সর্বনাশ! আমাদের বাড়ির পরিবেশ কোথায় গেছে? ছোট বাচ্চা মামা এসছে বাড়িতে, মা শেখাচ্ছে, বলছে এটা তোর মামা। মামা চলে যাবে, এমন সময় মা তার ভাইকে বলছে, বোন বলছে এটা তোর মামা, বল বাই বাই টাটা। আছেন না? নাই। বলে এই রোগ আমাদের বাড়িতে ঢুকেছে না ঢোকে নে? কথা বলেন না কেন? এই তো 1 জানুয়ারি চলে গেল, এই 1 জানুয়ারি চলে গেল। আমাদের মুসলমানদের ছেলেরা এরা 1 জানুয়ারি বানিয়েছে, অনেক আছে। কথা ঠিক না বেঠিক কথা বলে? এই বলছি রাগ হচ্ছে না? না, আপনাদের হুগলি জেলার কথা আমি বলছি না রে ভাই, কলকাতা ও 24 পরগনার কথা। হুগলি জেলা সব সুফি সাহেব, আল্লাহর ওলি। ফজরের নামাজে মসজিদে গেলে দেখতে পাওয়া যাবে কত আল্লাহর ওলি আছে। 3.5 জন আচ্ছা। ইস, মুসলমান আমাদের ঘুম ভাঙে না? কত ঘুমাবে? কবরে চলেন আর ঘুম ভাঙবে না, কেউ ডাকবে না। কত ঘুমাবেন? দুনিয়ায় কম ঘুমাবেন, কবরে বেশি ঘুমাতে পারবেন। আর দুনিয়ায় যদি বেশি ঘুমান, কবরে কিন্তু আল্লাহ ঘুমাতে দেবে না। কথাটা বোঝেন, কথাটা বোঝেন। আজান দিচ্ছে সলাতু খায়রুম মিনান নাওম, নীন্দ সে নামাজ বেহতর হ্যাঁ। ঘুম থেকে নামাজ অতি উত্তম। পাশ মোড়া দিয়ে ঘুমাচ্ছে। আবার অনেকে ঘুম ভেঙে গেলে মিস্টার বিড়িও আছে, এটাও আছে, মাথার কাছে দিয়ে আবার শোয়ে। দাদাজি বলছে, ও বিড়ি খাওয়া হলো মকরু, হারামের মকরু তাহারিম। আর যারা বাঁধে মকরু তাহারিম, খাওয়া মকরু, ফতোয়া। জি, যে জিনিসটা খাওয়া হারাম মকরু, সেই ব্যবসাটাও খাওয়া মকরু চলে। মদ খাওয়া যদি হারাম হয়, মদের ব্যবসাটাও হারাম। তবে যে পাত্রে খাওয়া হয়, পাত্রটা কিন্তু হারাম নয়, ওটা ধুইলে তো পাক হবে। কথা বলেন না কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা যেখানে বাস করি কিছু মুশরিক আছে, গায়ের কওম আছে, ওদের বর্তন কি আমরা নিতে পারবো? একটু মশলা শোনেন বাপ, ধ্যান দেন। ওদের এই আমরা বিয়ে বাড়িতে প্যান্ডেল ডেকোরেটাস ভাড়া করে আনি নেই, এখানে মশলা ক্লিয়ার হবে কিন্তু, এগুলো শোনেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের পাত্র আমরা নিতে পারি? নবীজি বললেন, হ্যাঁ পারবে, তবে সেটা তোমরা 3 বার করে ধৌত করবে। আমাদের যে ডেকোরেটাস যেগুলো নিয়ে আসা হয়, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সিস্টেম আছে, গরম পানি দিয়ে সেগুলোকে পরিষ্কার করে ধোয়া। কথা ঠিক না বেঠিক বাপ? ধুই তো নাকি গো? নাকি সঙ্গে সঙ্গে এনেই ওইভাবে রান্না হয়ে যায়? না না, নবীজি আমাদের 1450 বছর আগে আম্মাজানকে বললেন, আয়েশা 3 বার করে ধুইবে। আর আজকে আমরা গরম পানি করে ধুইয়ে কথা কোথায় পেলাম? রাসূলুল্লাহ জানিয়েছে। খবরদার, যেটা খাবেন হালাল খাবেন, হারামের দিকে আমরা অগ্রসর হব না। রাসূল হাদিসে জানিয়েছে, আহাল্লা হালালা ওয়া হাররামাহু হারামা। যেটা রাসূল তোমাদের জন্য হারাম করেছে ওটা তোমরা হারাম বলে জানবে। ওয়া হাল্লা হালালা, যেটা রাসূল তোমাদের জন্য হালাল করেছে
ওটা তোমরা হালাল বলে জানবে। যে হারামকে বিসমিল্লাহ বলে খাবে সে বেঈমান হয়ে যাবে। জি, ওই যে লটারি খেলা আছে না, লটারি আব এলাকায় আছে, লটারি খেলা আবার নামাজ পড়ে, এ একদম পাক্কা মুসলমান। লটারি করে গোপনে, আবার গোপনে লটারি করে আবার নামাজ পড়ে, আল্লাহকে দোয়া করে আল্লাহ যেন একটা বেঁধে যায়। হ্যাঁ, হারাম জিনিস সব থেকে দূরে থাকা এটা ঈমানের পরিচয়, ঠিক না বেঠিক? এটা ঈমানের পরিচয়। চলুন কোরআন আয়াত বলে আমি কিয়াম করবো ইনশাল্লাহ। বক্তৃতার প্রারম্ভে আমি যে কোরআন শরীফের আয়াতটা পড়েছি, এই আয়াতের যদি মিনিং মানে তাফসীর ব্যাখ্যা করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে হারাম শরীয়ত গর্হিত কাজ, নাপাক কাজ, নাজায়েজ কাজ থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে, দূরে থাকতে হবে কেন? চলুন আল্লাহর কোরআন আমাদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছে একটু সেখানে আগে বাড়ি। ভাইরা আমার, বাবাজিরা, ও নবী পাকের উম্মাতুনিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবীর উম্মাতুনিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আমার আল্লাহ পাক ঈমানদারদেরকে বললেন, আল্লাহ পাক সমগ্র মানব মণ্ডলীকে বললেন না, ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসে। অন্যত্রায় আল্লাহ পাক ঈমানদারদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আমিনু, ঈমান আনার পরে আবার ঈমান আনো। শুধু আল্লাহর উপরে ঈমান আনবে না, আমিনু বিল্লাহ, শুধু আল্লাহর উপরে ঈমান আনবে না, ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন আমার উপরে ঈমান আনার পরে আমার নবীর উপরে ঈমান আনবে। ও নবীর উম্মাতুনিরা, আল্লাহকে আল্লাহ বলে চিনলে নবীকে চিনতে হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আপনার ডাককে কবুল করবেন না। আমার আল্লাহ পাক যেখানে আল্লাহকে বান্দাদেরকে ডেকেছে ডাকতে বলেছে, সেখানে আমার পিয়ারে নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, মোহাব্বত করে, পিয়ার করে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আতিউল্লাহ, বান্দা যখন আমাকে তাআত করবে, আমাকে ডাকবে, সঙ্গে সঙ্গে আতিউর রাসূল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সে যেন আমার রাসূলকে ইতাআত করে, সে যেন আমার হাবিবকে ইতাআত করে। যে আল্লাহ ও তার রাসূলকে ইতাআত করবে, আল্লাহ পাক বলে ঈমান আনার পরেও আল্লাহ ও তার রাসূলকে ইতাআত করতে হবে। ও নবীর উম্মাতুনিরা, ঈমানদারদেরকে আমার আল্লাহ এত পিয়ার করে, এত ভালোবাসে। ঈমানদার হওয়ার চেষ্টা করো, মুমিন হওয়ার চেষ্টা করো, আল্লাহর কাছে দুয়া চাও, ওগো আল্লাহ ঈমানদার না করে আপনি আমাকে মউত দিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না, ইল্লা, অতক্ষণ পর্যন্ত, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ রূপে মুমিন মুসলমান হয়ে মরব। এ নবীর উম্মাতুনিরা, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে ভয় করতে গেলে এ মুসলমান মিথ্যা বলতে পারে না, আল্লাহর ভয় থাকলে এ মুসলমান লটারি কাটতে পারে না, আল্লাহর ভয় থাকলে এ মুসলমান বাম্মাকে কষ্ট দিতে পারে না, আল্লাহকে ভয় করলে এ মুসলমান মদ খেতে পারে না, আল্লাহকে ভয় করলে এ মুসলমান আর একটা মুসলমানকে প্রহার করতে পারে না, মারতে পারে না। এই মুসলমান আল্লাহকে ভয় করলে এ মুসলমান গালি দিতে পারে না। একটা মুসলমান যদি আল্লাহকে প্রকৃতপক্ষে আল্লাহ বলে চিনত, আল্লাহ বলে আল্লাহকে ভয় করত, এ মুসলমান কখনো পরের সম্পত্তি লুণ্ঠন করত না। এ মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে চিনত, এ মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ভয় করত, এ মুসলমান কখনো বিবাদ ঝগড়া করত না। কেননা যখন শরিয়াতের গর্হিত কাজ করবে, হারাম কাজ করবে, নাজায়েজ কাজ করবে, সঙ্গে সঙ্গে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় চলে আসবে। আর আল্লাহর ভয় চলে আসা মানে
আল্লাহর জাহান্নামের ভয়ে চলে আসা। আল্লাহর জাহান্নামের ভয় যারা করবে, আল্লাহ পাক জানাতে লাগে, যারা আমার জাহান্নামকে ভয় করবে, আমি আল্লাহ আমাকে ভয় করবে। আর আমাকে ভয় করার জন্যে, খৌফে ইলাহি থাকার জন্যে আমি আল্লাহ পাক বান্দাদেরকে দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলেন, ভয় করবেন কার? কোনো বাবুর, কোনো মানুষের, কোনো হুজুরের না। মোমেন মুসলমান একমাত্র ভয় করে আল্লাহর। এ দুনিয়া দো দিন কা ঝুপড়ি হ্যায়। তাহলে গরিবে নওয়াজ ভয় করতেন। গরিবে নওয়াজ ভয় করে ইসলামের রৌনক, ইসলামের বাতি, ইসলামের চিরাগ গরিবে নওয়াজ জ্বালানো বন্ধ করে দিতেন। আবারও বলছি, প্রথমে বললাম আল্লাহ গরিবে নওয়াজকে বলছে, এ মাইনুদ্দিন, তুমি ইসলামের চিরাগ জ্বালাবে, আমি আল্লাহ তোমার ওসিলায় ভারতবর্ষের জমিনে হেদায়েতের চিরাগ জ্বালিয়ে দেব। জোরে বলেন। আহ, যার ওসিলায় আল্লাহ পাক, যার মাধ্যমে আজও আল্লাহ ইসলামের ঐতিহ্য, ইসলামের সুবহান শর্ত আজও পর্যন্ত সারা পৃথিবীর জমিনে ইসলামের বাতি আল্লাহ জ্বালিয়ে রেখেছে। জোরে বলেন সুবহান। সেই গরিবে নওয়াজের মাহফিল, হুজুরের মাহফিল, আল্লাহ হুজুরের রুহানি দোয়া, নেক তাআজ্জু আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নসিব করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, উঠে দাঁড়িয়ে রসুলের মহাব্বতে একটু সালাম পেশ করিয়া নবী। যারা বাইরে আছেন সকলে উপরে উঠে আসেন। জানি না কারা আছেন।